টাইম ম্যাগাজিনে বিশ্বসেরা স্থানের তালিকায় ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের জেবুন্নেসা মসজিদ। সম্প্রতি পোশাক শ্রমিকদের জন্য প্রশান্তির আশ্রয় শিরোনামে এই মসজিদ নিয়ে টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেখানে বলা হয় বাংলাদেশের স্থপতিরা দীর্ঘদিন ধরেই আধুনিক স্থাপত্যশৈলীর মসজিদ নির্মাণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রয়াত মায়ের স্মরণে ৬,৫০০ পোশাক শ্রমিকের জন্য এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন স্থানীয় একটি বৃহৎ তৈরি পোশাক কারখানা মালিক। মসজিদটির স্থপতি সাইকা ইকবাল মেঘলা ঢাকায় অবস্থিত স্টুডিও মারফোজেনেসিসের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছেন, একজন নারীর নামে মসজিদের নামকরণ করার ধারণাটি আমাকে অনুপ্রাণিত করেছে এমন একটি স্থান তৈরি করতে, যা শ্রমিকদের জন্য একটি কোমল প্রশান্তিময় আশ্রয় হয়ে উঠবে। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের বেশিরভাগ মসজিদেই নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা থাকে না, কিন্তু জেবুন্নেসা মসজিদে নারীদের প্রবেশ, সমবেত হওয়া ও প্রার্থনার জন্য বিশেষ স্থান রাখা হয়েছে। আর মসজিদটির বাইরের অংশে গোলাপি সিমেন্টের ব্যবহার এই অঞ্চলের ঐতিহ্যবাহী টেরাকোটা ও মাটির স্থাপত্য শৈলীর প্রতিচ্ছবি বহন করে। স্থাপত্য শৈলী নিয়ে বলা হয়, মসজিদের বাঁকানো দেয়ালে সূক্ষ্ম ছিদ্র রাখা হয়েছে, যা বাংলার ঐতিহ্যবাহী লতাপাতার জালি নকশার মতো দেখা যায়। পাশাপাশি বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় স্বাভাবিক বাতাস চলাচলের সুবিধা দেয় এই ব্যবস্থাটি। নারীদের নামাজের স্থানটিতে ওঠার জন্য একটি সুচারু নকশার সিঁড়ি রাখা হয়েছে। মূলত একটি ছাতিম গাছকে বেষ্টন করে এই সিঁড়ি উপরের দিকে উঠেছে, আর ওই গাছটির বিস্তৃত ডালপালা ও পাতা ছায়ার মতো ছড়িয়ে আছে, যা মসজিদের প্রশান্ত পরিবেশকে আরো মধুজ্জমণ্ডিত করে। কেবলার দিকে নির্দেশ করা মসজিদের মিহরাবটি স্বচ্ছ কাচের তৈরি। প্রার্থনার জন্য রয়েছে উদ্যান, খোলা লন ও জলাধারের ধারে বসার ব্যবস্থা, যেখানে শ্রমিকেরা শুধু নামাজের সময় নয়, দিনের অন্যান্য সময়েও প্রশান্তি খুঁজে নিতে পারেন। স্থপতি মেঘলা বলেছেন, এই স্থানটি যেন সব পোশাক শ্রমিকদের নিজের মনে হয়, এটা স্থপতি হিসেবে আমার সবচেয়ে বড় অর্জন।